নো সো গাইস, আমাদের বাসের সর্বোচ্চ স্পিড 91 স্পিডে আমাদের বাসটি যাতায়াত করতেছে। তো পদ্মা নদীর অবস্থা খুবই ভয়াবহ। তো এই সেতুটি নির্মাণ করতে অনেক শ্রমিকের জীবন দিতে হয়েছে। ও যখন ফার্স্ট অফ অল এই পদ্মা সেতুটা উদ্বোধন হয়েছিল, তখন কিন্তু আপনার টোলের যে ভাড়াটা সেটা অনেক পরিমাণে বেশি ছিল। এখন সরকার পদ্ধতি ঘর পরে দিয়ে এই টোলের ভাড়াটা খুবই, জানি না ক্যামেরা স্ক্রিনে কীরকম দেখা যাচ্ছে, কিন্তু নিজ চোখে দেখলে এর প্রকৃতির সৌন্দর্য দৃশ্য আপনারা খুবই চমৎকারভাবে উপলব্ধি করুন। সর্বমোট খরচ হয়েছে 30,000 কোটি টাকা। সেন্ট মার্টিনের একটা দ্বীপের মধ্যে চলে আসছি। সো ওয়েলকাম পদ্মা সেতু। তো রাইট নাও এখন আমরা দাঁড়িয়ে আছি স্বপ্নের পদ্মা সেতু টোলের কাছে। গাইস, আপনারা একটি কথা শুনলে অনেক খুশি হবেন। বাংলাদেশের সরকার পদ্মা ঘর পরে দিয়ে এই স্বপ্নের পদ্মা সেতুর টুল বক্স এবং টুলের পরিমাপ খুবই কমে গেছে। টুল বাক্স এবং টুল ভাড়া খুবই কম দিতে হয়। তো পদ্মা সেতুর টুল বক্সের সামনে দুইটি পাখি চলে আসছে। ওয়াও, ফ্যান্টাস্টিং, অসাধারণ দেখা যাচ্ছে। তো সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, এবং প্রায় 8 মিনিটের মতো সময় লাগে এই পদ্মা সেতু আপনার ক্রস করা। তো আমরা বাস দিয়ে সরাসরি পদ্মা সেতু আপনাদের গ্যাসকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে সর্বমোট 7টা লাইন রয়েছে, আর নিচে কিন্তু আপনার মেট্রো রেল। গাইস, বিশেষ করে যখন ফার্স্ট অফ অল এই পদ্মা সেতুটা উদ্বোধন হয়েছিল, তখন কিন্তু আপনার টোলের যে ভাড়াটা সেটা অনেক পরিমাণে বেশি ছিল। এখন সরকার পদ্ধতি ঘর পরে দিয়ে এই টোলের ভাড়াটা খুবই কমে গেছে। এটা বিশেষ করে বাংলাদেশের জনগণের উপকার এবং কি যারা যাতায়াত করে তাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। সো গাইস, জাস্ট ভিউটা দেখুন। ওয়াও, ফ্যান্টাস্টিক, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। গাইস, আমরা এখন পদ্মা সেতুর উপরে অগ্রসর হচ্ছি এবং আস্তে আস্তে আমাদের বাসে গতিগুলা বাড়ানো হচ্ছে। আমরা আজকে দেখব সর্বমোট আমাদের বাসের গতি কী পর্যন্ত দিতে পারে এই পদ্মা সেতুর উপরে। সো গাইস, আমাদের ড্রাইভার মামা খুবই পাগলা। একটি বাসকে ওভারটেক করলো, আর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করতেছে, সেটাকেও ওভারটেক করবে। আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ও নো, আমি আপনাদেরকে আগেই বলছি যে দুইটি বাসকে ওভারটেক করবে। তো রাইট নাও আমরা অবস্থান করতেছি পদ্মা নদীর উপরে। তো পদ্মা নদীর অবস্থা খুবই ভয়াবহ, কারণ এখন পদ্মা নদীতে পানি খুবই অল্প। সম্পূর্ণ দশা হয়ে গেছে আপনার মরুভূমির মতন এবং দ্বীপের মতন। সো গাইস, পদ্মা নদীর উপরে প্রচুর সংখ্যক হাওয়া বয়ে যাচ্ছে। আমি আমার ফোনটি ধরে রাখতে পারতেছি না, এতটুকু স্পিডে আমাদের বাসগুলা যাতায়াত করতেছে। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, এবং আজকে প্রচুর সংখ্যক ঠান্ডা এবং কুয়াশার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না।
গাইস আমাদের বাসের সর্বোচ্চ স্পিড 91 স্পিডে আমাদের বাসটি যাতায়াত করতেছে, অতএব 91 স্পিডে আমাদের বাসটি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে। সো গাইস আমরা পদ্মা নদীর উপরে দ্বীপের মতন একটা দৃশ্য আমার চোখে পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপের মতন একটা দৃশ্য খুবই চমৎকারভাবে সেতুর উপর থেকে খুবই চমৎকারভাবে আমি এই দ্বীপের দৃশ্য উপভোগ করতেছি। জানি না ক্যামেরার স্ক্রিনে কীরকম দেখা যাচ্ছে, কিন্তু নিজ চোখে দেখলে এর প্রকৃতির সৌন্দর্য দৃশ্য আপনারা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন। এটা কি বলে জীবন। আপনার জীবনে ভ্রমণ করেন, ভ্রমণ করলে মন ফ্রেশ থাকে এবং সব কিছু ভালো থাকে। এই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে প্রায় বাংলাদেশের অর্থনৈতিক এবং কি সর্বমোট খরচ হয়েছে 30,000 কোটি টাকা। এবং কি এই পদ্মা সেতুর সাথে একটা দুঃখজনক বিষয় আছে, সেটা হলো এই সেতুটি নির্মাণ করতে অনেক শ্রমিকের জীবন দিতে হয়েছে। তো পদ্মা নদীর মাঝখানে এরকম সুন্দর একটা দ্বীপ সত্যি মনোমুগ্ধকর। যেমন মনে হচ্ছে আমরা সেন্ট মার্টিনের একটা দ্বীপের মধ্যে। আমার মামাতো ভাই ভিডিও শুট করছে, হৃদয়, তাকে অসংখ্য ধন্যবাদ। সো ফাইনালি আমরা এখন পদ্মা নদী ক্রস করলাম, আর এই দিক দিয়ে হলো আপনার ফরিদপুর জেলার শহর। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে মাতৃভূমি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই পদ্মা সেতুতে ব্লগটা শেষ করছি। ভিডিওটি বিন্দু ভালো লাগে লাইক করুন, শেয়ার করতে বলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল চ্যানেল চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন।